ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর থাকে সিলেট। দুটি পাতা একটি কুড়ির দেশ, প্রকৃতিকন্যা সিলেট, যেখানে প্রকৃতি আপন খেয়ালে মেলে দিয়েছে তার সকল রূপ। ধর্মীয় দিক থেকেও সিলেটকে বলা হয় আধ্যাত্মিক নগরী। সরকারি ছুটির দিনে পর্যটকদের ঢল নামে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। গত শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও 2 দিনের সরকারি ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে নগরীও। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল প্রকৃতিকন্যা জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ সাদা পাথর, সোয়াম ফরেস্ট রাতারগুল, তামাবিল 0 পয়েন্ট, হাকালুকি হাওর ছাড়াও নগরের উপকণ্ঠে অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়ায়। এছাড়া সিলেটে ঘুরতে আসা পর্যটকরা আধ্যাত্মিক সুফি দরবেশ 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে যান। এছাড়া সিলেট বিভাগের ভাটির জনপদ খ্যাত জলজস্তার শহর সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর, প্রাচ্যের সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, তাহিরপুর উপজেলার আইফেল টাওয়ার খ্যাত বারেকটিলা ঘুরতে যান, যা দেখে প্রাণ জুড়ায় পর্যটকদের। দেখার আগ্রহ ছিল, আজকে প্রথম এসেছি। এখানে সৌন্দর্য সরাসরি না আসলে কল্পনা করা যাবে না। প্রাকৃতিক এত সৌন্দর্য, সাদা পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার পানির মতো ঝরঝর করে। আসলে বাংলাদেশ যে কত সুন্দর, এখানে না আসলে বুঝতে পারতাম না। পাশে ভারতের সীমান্ত, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোকের সমাগম। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে মেয়েদের জন্য সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দিক দিয়ে খুব সুন্দর পরিবেশ। এখানে সুন্দর আছে, নিরাপত্তাজনিত আছে এবং এখানে চেঞ্জ করার জন্য সুন্দর সব কিছুই। হ্যাঁ, আমরা আমাদের স্কুলের সম্পূর্ণ টিম নিয়ে সেই শুধু টঙ্গী কলেজ গেট থেকে সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। আসলে সাদা পাথরের সৌন্দর্য বলে শেষ করার মতো নয়। খুব ভালো লাগছে, এখানে অনুভূতিটা খুব ভালো। আমরা 5-6 জন একসাথে আসছি, খুব ভালো লাগতেছে। এরকম মনে করতাম তার ছাড়া বেশি আনন্দ করতেছি, এনজয় করতেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা ছবি তোলা, স্বচ্ছ পানিতে ছোট বড় পাথরের উপরে হই হুল্লোড়, আড্ডা, বেঞ্চিতে বসে সময় কাটানো এবং উজান থেকে নেমে আসা ঠান্ডা শীতল জলে গা ভাসিয়ে উপভোগ করছেন তাদের এই ভ্রমণ। সাদা পাথরের স্বচ্ছ পানিতে পরিবার পরিজন নিয়ে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান সাদা পাথর। পানি খানিকটা কম থাকলেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট, থানা ও নৌ পুলিশের সদস্যরা তৎপর রয়েছে। আগত পর্যটকদের ভিড়ে খালি থাকে না হোটেল মোটেল। শীতের শেষ সময়ে পর্যটকদের এমন ভিড়ে উচ্ছ্বাসিত রয়েছেন ব্যবসায়ীরা। সিলেট শহর থেকে 32 কিলোমিটার দূরে সাদা পাথর। সাদা পাথরে নদীর শীতল জল আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে জাফলং, সাদা পাথর ছাড়াও বিছানাকান্দি, রাতারগুল সোয়াম ফরেস্ট, পান্তুমাই ঝর্ণা, লালাখাল ও সিলেটের বিভিন্ন চা বাগান। চলে গেল সেই